আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমরা দেখাবো ওকেশন লাইক ঈদ অথবা পুজো অথবা নর্মাল টাইমে আপনারা কুয়াকাটা কিভাবে যাবেন, কোন কোন প্লেস ঘুরবেন আর কোথায় থাকবেন। আমাদের এই ট্যুরে পার পারসন কত টাকা খরচ হলো সেই ইনফরমেশনও আমরা ভিডিওর একদম শেষে দিয়ে দিব, তাই পুরোটুকু দেখার অনুরোধ রইল। এছাড়াও আমরা কুয়াকাটা নিয়ে বেশ কিছু ভিডিও অলরেডি আপলোড করেছি, ওগুলো দেখার জন্য উপরে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আর অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলকে সাপোর্ট দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হয় ঢাকার মতিঝিল আরামবাগ কাউন্টার থেকে। আমরা আগে থেকেই গ্রিন লাইনের অনলাইন ই টিকিট কেটে নিই। আমরা দুইজন ছিলাম আর গ্রিন লাইন বাসের বিজনেস ক্লাসে গিয়েছিলাম। ঢাকা থেকে কুয়াকাটা রোডে এর আগে যে বাসগুলো গ্রিন লাইন দিত সেগুলো চেঞ্জ করে এখন নতুন বাস দিয়েছে, সো তারা তাদের সার্ভিসটাকে আপ টু ডেট রাখার ট্রাই করতেছে। ঢাকা টু কুয়াকাটা অনেক বাস এখন যাওয়া আসা করে, যেমন শ্যামলী এনআর, গ্রিন লাইন, সাকুরা সহ আরও অনেক বাস। যদি স্লিপার কোচে যেতে চান তাহলে ইউরো কোচে যেতে পারেন, তবে এইসব বাসের মধ্যে গ্রিন লাইন আর শ্যামলী এনআর এর বিজনেস ক্লাসের সার্ভিস সব থেকে বেস্ট। আর এই দুটোই ভাড়া 1600 টাকা করে পড়ে পার পারসন। ভাড়া সহ বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঢাকা থেকে আমাদের বাস ছাড়ে রাত 12টার দিকে। আমাদের যাত্রা বেরোতে হয় গৌরনদীর একটি লোকাল রেস্টুরেন্টে। এই হাইওয়েতে এখনও তেমন সুন্দর কোনো রেস্টুরেন্ট নেই, তবে সামনে হবে বলে আশা করা যায়। আমাদের যাত্রা বিরতি ছিল এলাহি রেস্টুরেন্টে। এটার খাবারের টেস্ট এভারেজ, ক্ষুধা মেটানোর মতো খাবার, কিন্তু খুব বেশি ভালো টেস্ট পাবেন না। আমরা সকাল সকাল কুয়াকাটা পৌঁছাই অলমোস্ট 5:30টার দিকে। তখনও সকালের আলো একেবারে উঠেনি। কলাপাড়ার পর রাস্তা একটু খারাপ থাকায় কলাপাড়া টু কুয়াকাটার রাস্তা একটু কষ্ট হতে পারে, বাট বাকিটুকু রাস্তা বেশ ভালো, আরাম করে আসতে পারবেন আপনারা। এখানে স্টে করার জন্য অনেক ধরনের হোটেল পাবেন, 500 টাকা থেকে শুরু করে 10,000 টাকা অবধি, তবে 1500 টাকার মধ্যে বেশ ভালো হোটেল পেয়ে যাবেন। কানসাই ইন, সি ক্রাউন, নীলাঞ্জনা, আলহেরা ইত্যাদি। আমি কিছু হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে কল করে আপনারা বুক করে নিতে পারেন। কুয়াকাটা ঘোরার মতো অনেকগুলো প্লেস আছে, যেমন লেবুর চর, ফাতরার বন, 1000 বছর আগের নৌকা, মিষ্টিপাড়া, গঙ্গামতির চর সহ আরও বেশ কিছু প্লেস। এসব প্লেসগুলোর ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে, কাইন্ডলি উপরে কার্ড অথবা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। ঈদের সময় কুয়াকাটা বেশ ভালো ভিড় থাকে, তবে কক্সবাজারের মতো অনেক ভিড় না হওয়ায় মোটামুটি স্বস্তি পাবেন। আর যেহেতু ঈদ টাইম, সো আশেপাশে এলাকার মানুষরাও ঈদের টাইমটা স্পেন্ড করার জন্য কুয়াকাটা বিচে আসে। আর কুয়াকাটাটা এখন ট্যুরিস্ট প্লেস থাকায় আগের থেকে সিকিউরিটিটাও বেশি পাবেন।
মেন বিচ পয়েন্টে এই সিকিউরিটি বুথ পেয়ে যাবেন। এছাড়াও স্পিড বোট, জেট বাইক সহ অনেক ধরনের রাইড পাবেন টাইম স্পেন্ড করার জন্য। রাতের কুয়াকাটা বেশ সুন্দর। রাতের সময়টাকে প্রপারলি স্পেন্ড করার জন্য বিচে আসতে পারেন। এছাড়াও ফিশ ফ্রাই, বারবিকিউ, স্পেশাল চা সহ অনেক ধরনের স্ন্যাক্স পেয়ে যাবেন বিচের পূর্ব সাইডে। এখানে সব সময় ক্রাউড থাকে, স্পেশালি বিভিন্ন ওকেশনে। এখানে অনেক ধরনের মাছের অপশন পাবেন, যেমন সামুদ্রিক কোরাল, টুনা ফিশ, কাঁকড়া ফ্রাই, লইট্টা ফ্রাই, স্কুইড সহ অনেক প্রজাতির মাছ। তবে অর্ডার করার আগে দাম নির্ধারণ করতে একদমই ভুলবেন না। এবার আসুন জেনে নিই আমাদের কত খরচ হলো পার পারসন। আমাদের ঢাকা টু কুয়াকাটা বিজনেস ক্লাসে ভাড়া ছিল ১৬০০ টাকা। সো রিটার্ন টিকিট সহ পার পারসন ৩২০০ টাকা করে পড়ে। রুম কস্ট পার নাইট ২০০০ টাকা করে ছিল। আর লোকাল ট্রান্সপোর্ট যেমন বাইক রাইড, অটো ভাড়া এইসবে মোট ১৫০০ টাকা করে পড়ে পার পারসন। এই ভাড়ায় আমরা অলমোস্ট সবই কভার করতে পেরেছিলাম। বেটার হবে যখন আসবেন একটা অটো অথবা বাইক একেবারে ২ দিনের জন্য বুক করে নিতে পারেন। বুক করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের মতো করে ডিল করে নেবেন। সো আমাদের টোটাল ৫,০০০ থেকে ৭,০০০-এর মধ্যে পার পারসন কস্ট পড়েছিল। আর হ্যাঁ, এছাড়াও কিন্তু আপনারা আরও লো বাজেটে শর্ট ট্রিপ দিয়ে আসতে পারেন। যেহেতু আমাদের এটা রিল্যাক্স ট্রিপ ছিল, তাই আমাদের বাজেটটা এরকম পড়েছে। সো আপনাদের মতামত অথবা কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সব ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বিশেষ দ্রষ্টব্য, দেশ আমাদের, দেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। তাই যেখানেই ভ্রমণে যাই নিজ দেশকে পরিচ্ছন্ন রাখতে, ব্যবহৃত আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি। আল্লাহ হাফেজ।